হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি দুটো ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ করো না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে নিও। তোমরা দেখতেই পারছো আমি ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলে কি প্রবলেম হয়েছে জানি না। ভিডিও তো হয়ে যায় কিন্তু ভয়েসটা হচ্ছে না। তো যাই হোক, আমি রেকর্ডিং করে ভয়েসটা দিচ্ছি। প্রবলেমটা কী হয়েছে আমি চেক করছি, কিন্তু ঠিক হচ্ছে না। আরও ভালো করে দেখতে হবে কি হয়েছে। তো যেগুলো ভিডিও আছে মোবাইলে ওগুলো পোস্ট করে তারপর মোবাইলটা একদম ভালো করে ক্লিয়ার করে রিসেট করতে হবে, হয়তো তারপর হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে বর্দোয়া মন্দিরে এসেছি। আজ বেশি কিছু ব্লগ করিনি বলে আমি দুটো ব্লগ একসাথে শেয়ার করছি। তো আগে অনেকবার আমি ভালো করে বর্দোয়া মন্দিরের ব্লগ করেছি, তো তোমরা দেখতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিও। A to Z শেয়ার করেছি বর্দোয়া মন্দিরের। তো প্রথমে ছোটো ছোটো সাইডে মন্দির আছে, ওই মন্দিরগুলোতে নাম কীর্তন হয়েছে, ওখানে প্রসাদ দেয়, প্রসাদ খাই। তারপর থান মন্দিরে, এখন যে বড় মন্দিরটা দেখছো এটা থান মন্দির, থান মন্দিরে নাম কীর্তন হচ্ছে। তো খুবই সুন্দর করে আমি ভিডিওটা করেছি, ডবা কোবানো, হাতে তালি, খুব সুন্দর একটা ভয়েস হচ্ছিল, মানে আওয়াজ শুনতে কীর্তনের খুবই ভালো লাগছিল, কিন্তু ভয়েসটা দিতে পারলাম না। তো যাই হোক, প্রসাদ দেয়, তারপর প্রসাদ নেই। তারপর আমরা বাইরে চলে এসে দেখি বাইরে অনেক অনেক মানুষ ছিল। তারপর এখানে একটু ঘোরাঘুরি করি, ফটো পিকচার এগুলো তুলি। তারপর গঙ্গা মন্দিরে আসি, মানে আকাশী গঙ্গাতে চলে আসি। তো এখানে অল্প টাইম ঘুরে ঘাড়ে তারপর আমরা তাড়াতাড়ি করেই ঘরে চলে আসি। তো আর ওইখানে আর কিছু ব্লগ করা হয়নি। তারপর নেক্সট দিন সকালবেলা আমার দাদা, মানে আমার বড়দা দিয়ে গেছিলো এই ভাগের ডুগা। তোমরা খেয়েছো কোনো দিন ভাগের ডুগার চপ বা পকোড়া বা বড়া? তো আজ তোমাদের সাথে ওটা রেসিপি শেয়ার করব। খুবই টেস্টি লাগে খেতে, কিন্তু এরা ভয়ানকও হতে পারে যদি তোমাকে শ্যুট না করে খাওয়াতে, বা অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে, তারা তো খাবেই না, কারণ তাদের অ্যালার্জি হয়তো বেড়ে যেতে পারে। আর এটা মানে একটা চুলকানো হয়, কিন্তু চুলকাবে না যদি তোমরা সঠিক প্রসেসে বড়া বা চপ করতে পারো। তো কিভাবে করবে ওই সঠিক প্রসেস তোমাদের সাথে আমি আজ শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, স্কিপ করো না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তোমরা তো জানোই রেসিপি আমি হিন্দিতে, আমার হিন্দি দেশি ফুড কিচেন ওই চ্যানেলে দিই, তো বাংলাতে ব্লগ দিই। তো ব্লগে আমি কি করেছি না করেছি সব কিছু দিই বলে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই বাংলাতে। কিন্তু অনেকেই আছে বাংলা বুঝো না বলে আমি হিন্দিতে শেয়ার করি। হিন্দি কথাটা সবাই শেয়ার করে, যেহেতু আমি মানে সবাই বুঝে, মানে যেহেতু আমি আসামে থাকি, আসামিসেরা অনেকে বাংলা বুঝে না, তাই তাদের জন্য আমি রেসিপিটাই অনলি আমি হিন্দিতে শেয়ার করে দিই। তো রেসিপি চ্যানেলটা আমি এক্সট্রা করে রেখেছি, কিন্তু ব্লগ চ্যানেলে আমি সব কিছুই শেয়ার করি A to Z, তাই তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি। তোমরা দেখতেই পারছো আমি প্রথমে সুজি নিয়েছি, তারপর এখন নিচ্ছি চালের গুঁড়ো, তারপর নেব বেসন। এক এক করে সব কিছুই তোমাদের সাথে দেখে দেখে করে যাব, তোমরা দেখে নাও, বুঝতে পারবে। বেসন আমি নিয়ে নিয়েছি, এখন নিচ্ছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিলে টেস্টি লাগে খেতে, তাই। তো জিরার গুঁড়ো দেওয়া হয়েছে, তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছি না, এখানে আমি অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করো, এই চপটা করতে পারো। তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমাদের যদি ঝাল বেশি পছন্দ তো তোমরা একটু বেশি করে দিতে পারো। এখন আমি দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটাও আমি দিচ্ছি টেস্টে আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, কারণ আমি যে ভাগের ডুগার চপটা করছি ওটাতে কিন্তু একটা জংলা জংলা ফ্লেভারই থাকে, কিন্তু চপটা স্পেশাল করে করার জন্য তোমাদের স্পেশাল এই জিনিসগুলো দিতে হবে, তবে চপটা খেতে দারুণ টেস্ট, দারুণ ফ্লেভার লাগবে খেতে। তো দেখলেই তো আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি কালারের জন্য।
এখন আমি অ্যাড করছি হলো কালো জিরে। কালো জিরেটা দিলেও চপে খেতে ভালো লাগে, কালো জিরে মুখে যখন পড়ে দেখবে তো খেয়ে খুবই ভালো লাগে। এখন আমি নুন অ্যাড করছি। নুনটা তোমরা বুঝে অ্যাড করবে, কারণ তোমাদের বাটারটা কতটুকু হবে ওই অনুযায়ী তোমাদের করতে হবে। তো আমি দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে বাটারটা আমি তৈরি করে নিব। দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প জল অ্যাড করে বাটারটা আমি করে নিয়েছি। বেশি ঘনও নয় বেশি পাতলাও নয়, খুব সুন্দর করে মিশিয়ে তারপর রেডি করে নিলাম। কিন্তু এখনও হয়নি, এখন আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেব সাইডে। আর অনেক কিছু বাকি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে, তোমাদের সাথে শেয়ার করে যাব। তারপরেই তোমরা একটা সুন্দর ভালো চপ খেতে পাবে, আর হলো তোমরাও শিখে নিতে পারবে। আর যেহেতু এটা এই ভাগের ডুগার চপ খেতে হলে অনেক কিছুই কষ্ট করতে হয়, তো ওটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর কিভাবে করলে তোমরা ভালোভাবে খেতে পারবে, কোনো প্রবলেম হবে না, ওটাই তোমাদের ভালো করে শিখতে হবে। তো দেখো যেগুলো ফুটে গেছে, দেখছোই তো ফুটে গেছে, ভাগের ডুগাগুলো বেরিয়ে গেছে। ভাগের ডুগা বা নামটা শুনে তো বুঝছো না, ভাগের ডুগা মানে এটা মানে হয়তো ভালো করে বানাতে না পারলে খেতেও পারবে না। তো যাই হোক, দেখো যেগুলো ফুটে গেছে ওগুলো কিন্তু আমি বের করে রেখে দিয়েছি, মানে সাইডে রেখে দিয়েছি, কারণ ফুটে যাওয়াগুলো বাড়তি হয়ে গেছে। এগুলো কিন্তু হয়তো বেশি চুলকাতে পারে, তাই ফুটে যাওয়াগুলো রেখে দিতে হবে সাইডে। আর যেগুলো ভিতরের অংশ আছে, ভিতরে আছে এখনও বেরিয়ে আসেনি ডোগাটার থেকে, ওগুলো ভিতরে গুলো থাকে কচি, তো কচিগুলো বের করে নিতে হবে। সবগুলো আমি বের করে নিব, কচিগুলো বের করে করে রাখছি। তোমরা দেখো কি সুন্দর না দেখতে, তো ভালোই লাগে, খেতেও দারুণ হয়। কিন্তু খাওয়ার প্রসেস ভালো করে কিভাবে হেলদিভাবে বানাতে হবে যেন কোনো প্রবলেম না হয়, ওটাই তোমাদের ভালো করে শিখে নিতে হবে, জানতে হবে। তো দেখো আমি কিন্তু যেগুলো ফুটে গেছে ওটা কিন্তু ফেলে দিয়েছি, আর যেগুলো ভিতরের অংশ আছে ওগুলো কিন্তু আমি বের করে করে নিচ্ছি। দেখছো তো বন্ধুরা, আমি ভিতরে যেগুলো কচি ছিল ওগুলো আমি বের করে নিয়েছি, আর যেগুলো এক্সট্রা আমি রেখে দিয়েছিলাম ফেলের জন্য ওগুলো আমি থালাটাতে তুলে নিয়েছি। এখন আমি ওগুলো ফেলে দিব। আরও অনেক কিছু করার আছে, আরও অনেক কিছু জানার আছে, তোমরা দেখতে থাকো বুঝতে পারবে। এখন যে সাইডের যে ডাটারগুলোর মতো দেখছো লম্বা লম্বা, ওইগুলো কিন্তু তোমাদের অল্প কেটে দিতে হবে। যেগুলো কচি আছে ওগুলো খেলে প্রবলেম হবে না, কিন্তু যেগুলো মানে অনেকটা বেড়ে বেড়ে আছে বা ডুগাগুলো লম্বা আছে, শক্ত শক্ত আছে, ওগুলো অল্প অল্প কেটে ফেলে দিতে হবে। দেখছে তো বন্ধুরা, যেগুলো ডাটি ছিল ওগুলো আমি কেটে দিয়েছি। এখন একদম কচি অংশটাই আছে,
তো এখন কিন্তু ভালো করে ক্লিন করতে হবে, ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার ক্লিন করে তারপর আরেকটা প্রসেস বাকি আছে, ওটাও করতে হবে। তো দেখো কিভাবে করছি, আরও কি কি অ্যাড করব আমি এই চপের সাথে। একটু ঝামেলা আছে, একটু বেশি প্রসেস আছে, তো করতে তো হবে যদি একটা ভালো নতুন কিছু খাওয়ার হয় না। আর এই যে ভাগের ডুকা, এগুলো কিন্তু সার জাতীয় নয়, এগুলো জংলাতে যেহেতু হয়, এগুলো নিজে নিজে হয়, কোনো সার নেই। এগুলো কিন্তু হেলদি, কিন্তু হেলদিভাবে তোমাদের বানিয়ে তুলতে হবে, তবে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা দেখলে আমি জল দিয়েছি, জল দিয়ে এখন ভালো করে 2-3বার ক্লিন করব পরিষ্কার করে। আর ভালো করে দেখবো ভিতরে কিছু পোকা আছে নাকি, তো ভালো করে দেখে দেখে ভালো করে জল দিয়ে ক্লিন করতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একবার ক্লিন করেছি, এখন আবার ভালো করে ক্লিন করে এই যে কড়াইটা নিয়েছি, কড়াইতে এখন ক্লিন করে করে রাখবো। আর কড়াইটা কেন নিয়েছি ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এখন আমি ফিল্টারের জল অ্যাড করছি, ঠান্ডা জলে অ্যাড করছি। তো পরিমাণ মতো জল দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দেব, ভালো করে মিশিয়ে দেব। তো জল নুন এসব দেওয়া হলো, কিন্তু আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তোমাদের দিলে তোমাদের এক ফোঁটাও এই চপ খেতে চুলকাবে না, অনেক টেস্টিও হবে। ওটা হলো লেবুর রস। লেবুর রস অনেক ইম্পর্ট্যান্ট। আমি যে বাটারটা করে রেখেছি চপ করার জন্য, ওটা তো লেবুর রস অ্যাড করব। আর এখন যে আমি বয়েল করার জন্য রেডি করেছি, ওটা তো আমি লেবুর রস অ্যাড করব। লেবুর রসে যেটা মানে চুলকানো ভাব আছে, ওটা এই যে বয়েল করার সাথে সাথে একদম তুলে ফেলবে, এক ফোঁটাও চুলকাবে না। আর খেতেও একটু টকটক লাগবে, টেস্টি লাগবে চপটা খেতে। তো এই দেখো 2 টুকরো আমি লেবু নিয়েছি, আমাদের গাছের লেবু। তো ভালো করে আমি রসটা চেপে দিয়ে দিচ্ছি, তারপর বয়েল করতে বসাবো। তারপর বাটারটা তো আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিব।
দেখলেই তো বন্ধুরা আমি বয়েল করে নিয়েছি ভাগের ডুগাগুলো। এখন আমি তুলে নিচ্ছি এই চৈরাটাতে। জলগুলো নিচে দিয়ে পড়ে যাবে, জল থাকলে চলবে না, জলটা যেন ভালোভাবে পড়ে যায়, তার জন্য আমি ফুটো ফুটো এটা নিয়েছি। কতগুলো পাতা দেখতে মনে হচ্ছিল না, এখন দেখো তো কতটুকু হয়ে গেছে। তো এখন আমি একটা একটা পাতা সাইড সাইড করে রাখবো যেন জলটা ভালোভাবে পড়ে যায় আর ঠান্ডাও হয়ে যায়। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কাচ্চি ঘানি সরষের তেল অ্যাড করছি। তোমরা চাইলে রিফাইন অয়েলও এই চপটা করতে পারো, তো কাচ্চি ঘানি সরষের তেলে আমি করছি। তো দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, পরিমাণ মতো দিয়ে দিব যতখানি লাগবে। আর চপটা একটু করকরে হবে তো তেলের সাথেই, তো তেলটা একটু বেশি করে দিলেই ভালো হয়। তো দেখো আমি ননস্টিকের কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াইতে অল্প তেল দিলেও একদম চেপচেপে সুন্দর হয়ে যাবে। তো আমি যেতটুকু তেল দিয়েছি তোমরা দেখো কি সুন্দর চপ হবে। তো একদম আছে না ডুবা তেলে ভাজতে হবে তেমন না, এরকম কড়াই নিলে ননস্টিকের তো অল্প তেলেও তোমরা চপচপে করে চপ করে নিতে পারবে। তো আমি দেখো তেলটা ভালোভাবে মিলিয়ে দিয়েছি, চারিদিকে লাগিয়ে দিয়েছি। তো গরম হতে দিচ্ছি, গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসটা আবার কমিয়ে দিব যখন আমি চপটা দেব কড়াইতে। তো দেখো বাটার তো রেডি, বাটারে তো আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস। এখন আমি একটা একটা করে সুন্দর করে বাটার ভরিয়ে ভরিয়ে চপগুলো বানিয়ে নেব। শব্দটা তো খুব সুন্দর করে তুলেছিলাম, কিন্তু কি করব শব্দগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ শব্দগুলো ভিডিওতে হচ্ছেই না। সাউন্ডটা কেন হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না, জানি না। আচ্ছা যাই হোক, এখন চপগুলো বানিয়ে নিই এক এক করে। তো প্রথমে কয়েকটা বানিয়ে নিব, কারণ সবগুলো বানিয়ে নিলে এখন তো সবাই খাবে না, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তাই আমি কয়েকটা ভাজবো প্রথমে, তারপর কয়েকটা রেখে দেবো পরে ভাজে খাওয়ার জন্য। তো আমি গ্যাস কমিয়ে দিয়েছি, এখন আমি এক এক করে ভরে ভেজে নেব চপ। দেখো কেমন হয়, খেতেও কেমন হয় ওটাও শেয়ার করব।
দেখো বন্ধুরা, বড়া ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এখন। খুবই সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছো একদম করকরে হয়েছে, খেতে একদম করকরে হবে। কারণ যখনই তোমরা এরকম কিছু বড়া করবে গ্যাস কম করে দিবে, তারপরে দেখবে বড়াগুলো ভিতর পর্যন্ত ভাজা হবে, খেতে কড়মড়ে লাগবে, ভালো লাগবে খেতে। তো উনুনে বানালে, উনুনে মাটির চুলা মানে মাটির উনুনে বানালে দেখবে বড়া আরও বেশি টেস্টি হয়। কারণ কয়লার আগুনে তখন হয়তো দেখবে খুবই ভালো লাগে খেতে, কিন্তু গ্যাসে যখন বানাবে তখন গ্যাসটা একদম কম করে রাখবে, অনেক সময় লাগিয়ে এরকম বড়া করে নেবে, তবে দেখবে খেতে ভালো লাগবে। তো মা যে বানিয়েছে নুন, ওই নুনটা আমি এখন ছিটিয়ে দিচ্ছি। এই নুনটাতে আছে শুকনো লঙ্কা আর এমনি নর্মাল নুন। তারপর ভাজা করেছে, ভাজা করে মিক্সিতে দিয়ে সুন্দর করে একসাথে মিশিয়ে গুঁড়ো করে তারপরে কৌটোটাতে ভরে রেখেছে। এখন আমি এই নুনটা ছিটিয়ে দিয়েছি। মাকে বললাম, মা খেয়ে বলো রিভিউ কেমন হয়েছে। তো মা এক কামড় দিয়েই মানে হেসে দিয়েছে, মানে করকরে হয়েছে যে খেতে ভালোই লাগছে। তো আমি বললাম ভালো করে বলো, আমি ইউটিউবের ভিডিওর জন্য নিচ্ছি। তো মা বলছে কীভাবে বলবো তবে। তো মা এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারছো, প্রথমে ভালো লেগেছে মাথাটা দিয়ে বুঝিয়েছে, কিন্তু আমি বলছি তুমি হাতে দিয়ে বুঝিয়ে বলো, তো এরকমভাবে বললো। আর তো যাই হোক, তারপর খেতে ভালোই হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। খুবই করকরে হয়েছিল, খুবই দারুণ টেস্ট হয়েছিল। তারপর সন্ধ্যা হয়, তো আমার ভাই বলে দিদি একটা হ্যাক তোরকে সাথে শেয়ার করি চল। আমি বললাম কি? বলছে যে লাইটটা এখান থেকে অফ কর। আমি বলছি আমি ভিডিও করবো, যেটাই করিস। তো আমার ছোটো ভাই লাইটটা অফ করবে, আর এখানে চলে এসেছে, ওর মোবাইলে টর্চটা দিয়ে ধরেছে। তারপর বিড়াল আবার পোকাগুলো খাচ্ছিল, উলি পোকা উঠেছে। তো ওই বলছে দেখবি আমি মোবাইল দিয়ে উলি পোকাগুলো এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। আমি বলছি কীভাবে? মোবাইলে টর্চ দিয়ে। তারপর আমি বললাম কর তো দেখি। তারপর ভাই লাইটটা অফ করে দিয়েছে, ওই মোবাইলে টর্চ জ্বেলে উলি পোকাগুলো ওর সাথে নিয়ে যাচ্ছে দূরে। বলছে যে এখন যদি অন্য একটা লাইট থাকতো, ওই লাইটে আমি উলি পোকাগুলো নিয়ে ছেড়ে দিতাম, বাট এখানে নেই বলে তো আমি মাঝে এনে ছেড়ে দিয়েছি। তো এটাই আমি ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, ভালো লাগছে দেখে। তারপর আজ আবার বাবা দুপুরবেলা একটা মানে এই যে আঠাটা নিয়ে এসেছে, ওই ইঁদুরের আঠা। ইঁদুরের ওষুধ আছে যেগুলো দিলে ইঁদুর অন্য অন্য জায়গায় মরে থাকে, পচা গন্ধ বেরোয়, আমি তার জন্য ওষুধ দিতে দিই না। আর ইঁদুর আমাদেরকে এত জ্বালাচ্ছে, আমাদের সোফাটা তো একদমই শেষ, ভিতরে বাসা বেঁধে রেখেছে, সোফাটাতে বসা একদম মানে অশান্তি হয়ে যায়, ইঁদুরগুলো উপরে শরীরের উপর দৌড়াদৌড়ি করে। তো এগুলো তো ঠিক করতেই হবে। তারপর বাবা এই যে মানে মা কোথা থেকে শুনেছে এরকম আঠার কথা, তারপর বাবাকে বলেছে আনার জন্য, বাবা এনেছে। তারপর ভাই আবার এখানে লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা দিয়েই বেশি দৌড়াদৌড়ি করে ইঁদুরগুলো, ছোট ছোট বাচ্চা দেখেছো, বুঝতে পারছো। তারপরেই দেখো লেগে গেছে, একদম দাপড়াদাপড়ি করছে, খারাপ লাগছে দেখে, কিন্তু উপায় নেই, আমাদের যে ক্ষতি করছে কত। সোফাটা কেটে ফেলেছে, আরও জামা কাপড় বিছনা পাটি এগুলো তো আছেই, নষ্ট করে। আর ইঁদুরের গন্ধ কিন্তু অনেক বাজে, ঘরে ইঁদুর থাকলে দেখবে তো জামা কাপড় থেকেও কীরকম পচা গন্ধ বেরোয়। তো ইঁদুর তো এখন কমাতেই হবে, উপায় নেই। তার জন্য এই আঠাটা এনেছে, দাপড়িয়ে দাপড়িয়ে মরে যাচ্ছে, দেখো কিছু করার নেই, মারতে তো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি আজকের আমার এই ব্লগটা ভাইরাল হবে, তোমরা দেখে লাইক শেয়ার করবে। তো রোজই আশায় থাকি আজকের ব্লগটা ভাইরাল হবে, আজকের ব্লগটা ভাইরাল হবে, এমন করে অনেকটা দিন কেটে গেছে। তো যাই হোক, আজ এখানে সমাপ্ত করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।